राज्य सरकार की ओर से स्नातकोत्तर के ट्रेनी चिकित्सकों को धमकी दी गई है कि काम पर नहीं जाने से परीक्षा में नंबर काट दिया जाएगा। इसके बावजूद ट्रेनी चिकित्सकों द्वारा शनिवार को 21वें दिन भी काम रोको आंदोलन जारी रहा। राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने चिकित्सकों को काम पर जाने के लिए अपील करने के बाद 24 घंटे के भीतर आंदोलन वापस लेने की धमकी भी दी थी, लेकिन बाद में उन्होंने धमकी वापस ले ली। शनिवार को उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल के इमरजेंसी के सामने आंदोलनरत पीजीटी चिकित्सकों की ओर से आंदोलन किया गया। इस दौरान डॉक्टर शहरियार आलम ने एक अन्य मामला उठाते हुए कहा कि कुछ बिहार के MGN मेडिकल कॉलेज अस्पताल के अधीक्षक डॉक्टर राजीव प्रसाद को फिर उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल के फॉरेंसिक विभाग में लाया जा रहा है। फिर से वह घोटाला नहीं करेंगे, यह गारंटी कौन लेगा। उन्होंने बताया कि सोमवार को लाल बाजार अभियान के साथ ही सहकर्मी की आत्मा शांति के लिए बुधवार शाम को पूरे राज्य में लाइट बंद कर अंधेरा रखने की अपील की जा रही है। যে হুমকিটা এসছে প্রচ্ছন্নভাবে ঘুরিয়ে তারপরের দিনই সকালে আবার উনি একটা এক্স হ্যান্ডেলে একটা বলেছেন যে তার কথাটাকে মিসইন্টারপ্রেট করা হয়েছে। আমরা ওইটাকেই এখন প্রাধান্য দিচ্ছি যে তিনি যেহেতু নিজেই বলেছেন যে আমি এরকম কোনো কিছু বলতে চাইনি, কোনো রকম ভয় দেখিয়ে আন্দোলন তো থামানো যাবে না। যেটা আমরা বলতেও চাই যে এরকম অনেক হুমকি অনেকে দিয়েছে, কলেজের মধ্যে অনেকে থ্রেট দিচ্ছে জুনিয়রদের আসার জন্য, যে থ্রেট দিচ্ছে এই বলে যে তোদের পাস করাতে দেব না, কিন্তু সেটাকে উপেক্ষা করেই মানুষজন কিন্তু এই আন্দোলনে আসছে। আমাদের পরবর্তী কর্মসূচি সোমবার দিন লালবাজারে একটা অভিযান হচ্ছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। সেখানে দাবি যে পুলিশ কমিশনার যে যার আটার ফেলিওর, কারণ কি রাত 11টা পর্যন্ত FIR হয়নি। আমরা জানি যে সিন অল্টার করা হয়েছে, আমরা জানি যে 14 তারিখ রাতে দুষ্কৃতীরা আক্রমণ করে ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। তাহলে সেই পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। বুধবার দিন একটা কর্মসূচি নেওয়া হয়েছে। সাধারণ জনগণের উদ্দেশ্যে আমাদের আবেদন যে রাতে 9টা থেকে 10টা আপনারা ঘরের আলো বন্ধ করে মোমবাতি জ্বালান এবং এটা করে দেখিয়ে দিন যে এই আন্দোলন সেটা কিন্তু সমগ্র মানুষের আন্দোলন। একটা ডাক্তারের যখন অন ডিউটি অবস্থায় এরকম হতে পারে, সারা দেশের কোথাও নারীরা কিন্তু সুরক্ষিত বলে আমরা মনে করি না। যে MSVP কোচবিহার মেডিকেল কলেজের ওনাকে এখানে ট্রান্সফার করা হয়েছে, যার নামে অনেক রকম পোস্টমর্টেম রিপোর্ট কারচুপি করার অনেক রকম আমরা খবর পেয়েছি, তার তদন্ত চলছে। এটাও আমরা বলতে চাই যে এই ডিসিশনকে আমরা ধিক্কার জানাই যে এরকম একজন তাকে এখানে এখন ট্রান্সফার করা হলো, সেই তদন্তগুলো এখনও ইনকমপ্লিট অবস্থায়। তাকে এখানেও যে পোস্টমর্টেম রিপোর্টকে কারচুপি করা হবে না, তার কি মানে আছে?